আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে আমি এগুলাই যে এখানে আপনার ভাইয়া হচ্ছে মলাই মাছ নিয়ে আসছিল। তো এই মলাই মাছ দিয়ে আমি আলু কুচি করে কেটে নিছি আর হচ্ছে টমেটো নিছি। তো আমি এটা সব কিছু হাতেই মাখায় চোখায় ফেলছি। মাখায় চোখায় পরে তো এখন হচ্ছে এই যে মিষ্টি আলুর টক রান্না করতেছি। কাঁচা আম দিয়ে হচ্ছে মিষ্টি মিষ্টি আলু আমার গলে গেছে, তো আমগুলো আমি এখন দিয়ে দিব। তো যাই হোক, এই যে এখানটাতে হচ্ছে আমি বসাই দিছি গুঁড়া মাছের চচ্চড়িটা। এই চচ্চড়িটা হাতে মাখায় করলে অনেক ভালো লাগে। এখানে আমি টমেটো দিয়ে দিছি, একসাথেই মাখায় চোখায় দিয়ে দিছি। তো এই যে এখানটাতে হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে কাঁচা আম নিয়ে আসছে। তো এখানটাতে হচ্ছে আমি যে কাঁচা আমগুলো কেটে নিচ্ছি। এই যে একটু টক রান্না করবো। আর এই যে এখানে হচ্ছে আপনার ভাইয়া আম নিয়ে আসছে। এই যে অলরেডি আমার এটা বলক এসে গেছে গুঁড়া মাছের চচ্চড়িটা। গুঁড়া মাছ তো বেশি করে নাড়া দেওয়া যায় না, কারণ হচ্ছে ভেঙে যেতে পারে মাছ। এর জন্য হচ্ছে আলতো করে নাড়া দেওয়া লাগে। আমার গুঁড়া মাছগুলো আর একটু আলুটা সিদ্ধ হবে, একটু ঢেকে দিই। এখানে হচ্ছে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর হালকা ভিজা ভিজা রাখবো। এখন হচ্ছে নামিয়ে দিব। নামিয়ে দিব। সেখানে হচ্ছে কাঁচা আম নিয়ে নিচ্ছি, আমি এটা দিয়ে দিব এখন মিষ্টি আলুর টকে। আপনার ভাইয়ার অনেক পছন্দের খাবার। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা এই টকটা পছন্দ করেন খেতে। তো এই হচ্ছে এখানে তেল দিয়ে দিব বাগার দেওয়ার জন্য। এখানে হচ্ছে যে রসুন নিচ্ছি শুধু আমি। মিষ্টি আলুর টকে আমি ধনিয়া পাতা দিই না। ধনিয়া পাতাটা মানে আমার মনে হয় কি ভালো লাগে না সম্ভবত, এর জন্যই হচ্ছে আমি দিই নাই। শুধু রসুন দিয়ে বাগার দিয়ে দিব। এখানে হচ্ছে টকটা বলক এসে হচ্ছে। এটা পাতলা করে রান্না করতে হয়, পাতলা করে রান্না করলে নাকি বেশি ভালো লাগে। তো এই হচ্ছে এই যে আমার এই রসুনটা হচ্ছে বাদামি কালার হয়ে আসছে। এখন হচ্ছে আমি এটা ঢেলে দিব টকটাকে। চলেন আজকে একটা মজার জিনিস দেখাবো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই দেখো কি আনছি তোমার জন্য। বলো তো এটা কি, চিনো? চিনি না মানে 100% চিনি। সত্যিই চিনো? আছে আমাগো গ্রামে। কি কি ফল এটা বলো তো? এটা হলো দেশি গাব, অনেক স্বাদ। ইয়েস। আপনারা কে কে আপু ভাইয়ারা এটা চিনেন, কারা কারা এটা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটা হচ্ছে আমার মা নিয়ে আসছে আমাদের গ্রামের বাড়ি থেকে। 3টা নিয়ে আসছে, সে হচ্ছে একটা আছে আর 2টা হচ্ছে আমার 2 বোন খাইছে। হ্যাপি হ্যাঁ, তুমি একা একা খাইতেছো কেন? আমরা কি করবো? হ্যাপি মজা। অনেক রসালো না? হুম আচ্ছা, হ্যাপি হ্যাপি। ও তো পাইয়েই খাইতেছে,
আর আমরা তো বসেই রয়েছি। খাইছি হাজার হাজার গাপ খাইছি এগুলো দেশে। বিসমিল্লাহ। এই যে পাইকা পাইকা গাছের ভিতর পড়ে থাক, নিচে পড়ে থাকতো। কাপটা মজা লাগতেছে না? কয় বছর আগে খাইছো এটা? কত বছর হবে আনুমানিক? আরেকটা কিন্তু গাপ আছে, এইটা না কিন্তু, ওইটা হচ্ছে ইয়া চায়না গাপ না কি গাপ জানি বলে, বলতে পারি না। বিলাতি গাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলাতি গাপ। ওইটাও মজা, ওইটা মিষ্টি, ওইটা আমার অনেক পছন্দ। আর এইটা আমি ছোটোবেলা যখন গ্রামের বাড়িতে যাইতাম তখন এই গাপটাকে আমি খাইছিও, দেখছিও। ওখান থেকে হচ্ছে আমি এই গাপটাকে অনেক চিনি আর আমার অনেক পছন্দ। তো এই যে ভাইয়া পুরা আমার একটু কাঁচা আমের ভর্তা খেতে মন চাইলো রাত কইরা, তো এর জন্য হচ্ছে এই যে কাঁচা আমটা আমি মাখাই নিছি। তো এখন হচ্ছে আমি একটু খাবো। অনেক লাল করে বেশি করে মরিচ দিয়ে কাসুন্দ দিয়ে হচ্ছে মাখাইছি। এই আমার আম্মা নিয়ে আসছিল দেশের বাড়ি থেকে। এই যে সেই স্বাদ। রিয়াদ বানাইছি, আপনার ভাইয়া হচ্ছে নামাজ পড়তে গেছে, আয়শা খাবে। তো এখানটাতে হচ্ছে আমি একটু শুকনো মরিচ সিদ্ধ দিছি। আমি হচ্ছে একটা শুটকির ভর্তা করব, ফাঁ শুটকি দিয়ে ভর্তাটা বানাবো। তো তার জন্য হচ্ছে আমি এখানে মরিচ সিদ্ধ করে নিছি। এই ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে। তো এই যে এখানে হচ্ছে আমি একটু তেল ঢেলে নেব। যে এখানে হচ্ছে আমি 7-8টা শুটকি নিয়ে নিছি, ফাঁ শুটকি। তারপর 3-4 মিনিট 5 মিনিটের মতো বাঁচতে হবে তেলের ভিতরে। তো যাই হোক, আমার শুটকিগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। শুটকির ভিতরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি। এখন হচ্ছে দিয়ে দিব একটু রসুন বাটা। এই যে রসুন বাটা যার যতটুকু পছন্দ তারা দিতে পারেন। আর অবশ্যই এইভাবে ভর্তাটা বানিয়ে খাইয়ে দেখবেন বাসায়। আমার কাছে তো অনেক পছন্দ, আমার তো খুব ভালো লাগে ভর্তাটা এভাবে বানালে। আপনারা অবশ্যই একবার না একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা। এই হচ্ছে রসুন, ওগুলো আমার ভাজি হয়ে গেছে। এইরকমভাবে ভেজে নিতে হবে, না হলে একটা গন্ধ আসবে। মরিচগুলো এখন আমি দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি একটু 1 চামচ লবণ দিয়ে দিব। এই যে বেশি দিব না, এটি সাগরের শুটকি তো এটাতে লবণ থাকে, পাড়া শুটকি যেহেতু। এই যে এতটুকু পানি থাকবে। আর একটু ঢেকে দিব, 5 মিনিট লাগবে এই ভর্তাটা রান্না করতে। তো এই হচ্ছে আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে।
যারা ঝাল খেতে পছন্দ করেন, আর যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা হচ্ছে কম করে মরিচ দিবেন, পরিমাণ মতো দিবেন, আপনাদের পরিমাণ মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।